1700 কোটি টাকা ঋণ খেয়ে থেকে নমিনেশন দেওয়া হয়েছে আর আমাদেরকে বিক্রি করছেন। আপনারা দেখেছেন ওসমান হাদি কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে একটি ওসিয়ত করেছিল যে আমার বিচারটা কইলেন, তার বিচারও করা হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্মরণ করছি মহান মানবতার মুক্তির দিশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আইয়ামে জাহিলিয়াতের নারী প্রথাকে, নারী শিশুদেরকে যেভাবে নির্মমভাবে কবর দেওয়া হতো সেই নারী অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আজকে 10 দলীয় এই প্রোগ্রামে আমি জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কাছে কিছু মনের কষ্ট শেয়ার করতে চাচ্ছি। আজকে আমাদের জুলাই যোদ্ধাদের মনের কষ্ট কেউ শুনতেও চায় না, আমাদের অধিকার তো কেউ দূরের কথা শুনতেও চায় না। সেই অবস্থায় আমরা রূপান্তর হয়েছি। আপনারা দেখেছেন ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে একটি ওসিয়ত করেছিল যে আমার বিচারটা কইলেন, তার বিচারও করা হচ্ছে না। আমি বলে দিতে চাই, আপনারা আমাদের কাছ থেকে আর কত রক্ত চান? আপনারা আমাদের রক্তের হলিখা দিয়ে আপনার রাজনৈতিক পেশা, রাজনৈতিক ক্যারিয়ার করছেন আর আমাদেরকে বিক্রি করছেন। যুগের পর যুগ, কত বছর, কত সাল আমরা এভাবে দিয়ে যাব। আমরা শাপলা চত্বরে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে। 2006 সালে নবী বৈঠকের মাধ্যমে শাহাদাত বরণ করেছে এবং 24-এর যুদ্ধে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। অসংখ্য শহীদ ভাইদের পরিচয় জানা যায়নি। সেই সব পরিবারের খবর আপনারা নেন না, জুলাই যোদ্ধাদের খবর আপনারা নেন না, এমনকি তাদের কথাও শুনতে চান না। আসলে আমাদেরকে নিয়ে আপনারা আর কত বছর রাজনীতি করবেন? আমরা কোনো অধিকার ফিরে পাইনি। আমরা চেয়েছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে, আমরা বিচার বিভাগ স্বাধীন পাই নাই। আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হয় নাই। তড়িঘড়ি করে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং একটি পাতানো নির্বাচনের নীল নকশা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 61 জন অবৈধভাবে 61 জনকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়। 1700 কোটি টাকা ঋণ খেয়ে থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা জীবিত, আমরা গুলির মুখ থেকে ফিরে এসেছি। আমার এই জীবন বোনার জীবন। এই কাজের শুকরিয়া স্বরূপ তিনি র্যাবের সদস্যকে নিহত করেছেন, হত্যা করেছেন। এই শুকরিয়া আদায় করেছেন হত্যার মধ্য দিয়া। আপনারা কি বলতে চান? আপনারা কি 1/11 মতো আরেকটি পাতানো ইলেকশনে যেতে চান? আমরা বলে চাই, যতদিন জুলাই যোদ্ধারা এসে থাকবে, কোন প্রকার ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আবার লড়াই করব। আমরা মৃত, আল্লাহ বলেছে শহীদদেরকে মৃত বলো না, শহীদরা জীবিত। আমরা জীবিত, আমরা গুলির মুখ থেকে ফিরে এসেছি। আমার এই জীবন বোনার জীবন। আমরা না ফেরার দেশ থেকে ফিরে এসেছি। আমাদের এখানে আরমান ভাই আছে, না ফেরার দেশ থেকে ফিরে এসেছেন, এরকম অনেকেই আছেন। অন্য সময় কথা বলার সুযোগ হলে অনেক কথা বলবো। আমার মনে অনেক দুঃখ কষ্ট আছে। মনে করি জুলাই যোদ্ধারা এই দুঃখ কষ্টের বদলা নিয়ে ছাড়বে। আগামী নির্বাচনে কোন সরকারি বাহিনীর পোশাকধারী ব্যক্তি যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করেন, ওই পোশাক খুলে ফেলা হবে। ওই পোশাক খুলে ফেলে হাতে ধরিয়ে দেবে। রাজপথের সকল আন্দোলন সংগ্রামে আমরা থাকবো। রাহমাতুল্লাহ। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দীর্ঘ 16টি বছর নির্যাতন সহ্য করে সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনে 2024 সালে এই স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, দেশ গড়ার শপথ নিতে হবে। দেশ গড়তে হলে আদর্শ মানুষের কোনো বিকল্প নেই। তাই আগামী 12 তারিখে সারা বাংলাদেশে যেখানে যেখানে 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী আছে, তাদেরকে
নির্বাচিত করতে হবে। আগামী 12 তারিখে এই ঢাকা 15 আসনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিপুল ভোটে আপনারা বিজয় করবেন, এই আশা আমরা রাখছি। সংগ্রামী ভাইয়েরা, সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত প্রার্থী আছে দলের সকলের জন্য আপনারা তাদের কাজ মিলিয়ে কাজ করবেন। আগামী দিনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের বাস্তবায়ন হবে 12 তারিখে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।